হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। তো আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আজকে আমাদের বাড়িতে হবে চাল কুমড়োর তরকারি এবং চাল কুমড়োর খোসা দিয়ে ঘি কলা ভাজা, আরও কিছু রান্না হবে। এই চাল কুমড়ো কে কে খাও অবশ্যই কমেন্ট করে জানিও। চাল কুমড়োগুলোকে টুকরো টুকরো করে কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে প্রেসার কুকারে 2টো সিটি দিয়ে নেব, যাতে এটি সেদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি এবং রান্না করতে সুবিধা হয়। এবং এখানে আমি কড়াইয়ে তেল দিয়ে দিলাম মাছগুলো ভাজবো বলে, একটু নুন ছিটিয়ে দিলাম যাতে মাছগুলো ভাজতে গেলে আমার গায়ে তেল যাতে না ছিটকায়। এবং মাছগুলো ভাজা হতে থাক, ততক্ষণে আমি একটুখানি লেবু খেয়ে নিই, তারপরে আমি আবার অন্য কাজ করব। এদিকে মাছ ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি, পেঁয়াজ ভাজছি। ওই খোসাগুলো আর ঘি কলা ভাজাটা একবার ভাবতে হয়েছিল, ওটা একটু ভাজা করে নেবো। এই যে খোসা আর ঘি কলা ভাজা, এটা ছোটোবেলাতে খুবই খেতাম। আমার ঠাকুমা থাকতো, ঠাকুমা অনেক রান্না করতো। আমার খুব প্রিয় এই খাবারটি তোমরা যদি না খেয়ে থাকো একবার করে খেও, দেখো তোমাদের খারাপ লাগবে না, ভালোই লাগবে আশা করছি। তো আমার এদিকে এটা করাও হয়ে গেল তোমাদের সঙ্গে কথা বলতে বলতে। তো এটা রেডি হয়ে গেছে, দেখো একবার করে খেও, অবশ্যই ভালো লাগবে। এরপর কড়াই আবার তেল দিয়ে দিলাম, মাছের ঝালটা করব বলে তেল দিয়ে দিলাম। আমি না আগে এই মাছ টাছ করলে 5 ফোড়ন দিতাম না। আমি যখন বোলপুরে থাকতাম তখন আমাকে একটা দিদি বলেছিল যে মাছেতে একটুখানি 5 ফোড়ন দিবি, দেখবি খুব ভালো লাগবে খেতে। তো চলো ওখানে 5 ফোড়ন দিয়ে দিয়েছি। এটা মশলাটাও করে নিলাম। এই মশলাতে সর্ষে বাটা, আদা বাটা, রসুন বাটা, জিরে, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো সবই ছিল। একটু কষিয়ে নেওয়ার পরে জল দিয়ে ফুটছে, তখন নুন আর মাছটা দিয়ে দিলাম। এবার হোক, এটা কতক্ষণে হোক দেখা যায়। এটা হয়ে গেলে তখন আবার চাল কুমড়ো তরকারিটা বসানো হবে। আজকে কিন্তু রান্নাগুলো সব আমি নিজের মনের মতো করে করছি। তো এই রান্নাটা যখন হয়ে গেল না, তখন কালারটা দেখো কেমন এসছে। আমার তো দারুণ লেগেছে, তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। আমার এই ভিডিওগুলো দেখে অনেকজনা হাসছে এবং বাড়িতেও অনেকজনা বলছে যে এগুলো কেন করছে। আরে আমার মন হচ্ছে আমি করছি, তোমার দেখতে মনে দেখো, না হলে দেখতে হবে না। এরপর ওটা হয়ে গেছে যখন, এরপর চাল কুমড়োর তরকারিটা করে নিই। এবার পেঁয়াজ দিয়ে দিলাম, তেজপাতা, গোটা জিরে, কাঁচা লঙ্কা, এবার মশলাটাও দিয়ে দেবো। ওই একই মশলাই রেখে দিয়েছিলাম, মশলাটা দিয়ে দেবো। ওটা একটু কষে যাওয়ার পরে চাল কুমড়োটা সেদ্ধ করা ছিল সেটা জল ঝরিয়ে নিয়েছি। এবার জল ঝরানো চাল কুমড়োটা এর মধ্যে দিয়ে দেবো। এটা একটু নাড়াচাড়া করে তারপরে নুন, অল্প চিনি, গরম মশলা এগুলো সব অ্যাড করে দিয়েছি, হয়ে গেছে ওটা। তারপরে দেখো ডালটা আর দেখানোর সময় পাইনি, ডাল আর এদিকে একটু টক করেছি। 2টো বেজে গেছিলো, সেই জন্য আর দেখলাম আর বেশি বাড়িয়ে লাভ নেই। ভাত, এদিকে তরকারি সব কিছু করা হয়ে গেছে। আজকে